আমার গাড়িটা পুরোপুরি হয়েছে আমাদের বাড়ির লোকের মতন। যেমন আমার ভাইয়ের ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে, তেমন হচ্ছে আমার গাড়ি, তারও ১২ মাসে ১৩ পার্বণ লাগে। চলো গাড়িটা নিয়ে সার্ভিস করে আসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্ন। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। যে লেভেলের গরম পড়েছে আর যে লেভেলের মোটা আমি হচ্ছি, এতে মনে হয় না বেশি দিন আমরা লং লাস্টিং কেউই করতে পারবো। ঘুম থেকে উঠে দেখি অলরেডি মা এতগুলো থালাবাটি একসঙ্গে ধুয়ে দিয়েছে। কোন হিসাবে ধুইছে মানে মনে হচ্ছে আমার বাড়ি বিয়ে লাগছে। তো সেই হিসাবে আমার বাড়ি পরিষ্কার করা হচ্ছে। এই গরমের মধ্যে একটা মানুষ 1 সেকেন্ড কোথাও দাঁড়াতে পারে না। আর আমার গাড়িটা কেনা হয়েছে 2 বছর ধরে, গাড়িটায় কোনো প্রবলেম নেই, কিন্তু গাড়িটা আমি ডবল স্ট্যান্ড কোনো রকমভাবে দিতে পারি না। তাই গাড়িটাকে ডবল স্ট্যান্ড দেওয়ার ওই যে বললাম, গাড়িটা আমার কোনো রকমভাবেই কথা শোনে না। এই যে গাড়িটা কিনেছি 2 বছর, এই 2 বছরের মধ্যে প্রত্যেক হচ্ছে 3 মাস অন্তর অন্তর তো গাড়িতে মোবিল চেঞ্জ করতেই হয়, সেটা তো আমি করেই থাকি। তারপরেও আমার গাড়িটায় এত এত প্রবলেম হয়। একদিন ব্রেকের প্রবলেম, একদিন টায়ারের প্রবলেম, একদিন এই প্রবলেম, মানে এই সব হাজারটা প্রবলেম নিয়ে আমি সত্যি পুরো ভুক্তভোগী হয়ে গেছি। গাড়িটার পিছনে অনেক টাকা অলরেডি খরচ হয়ে গেছে। তারপর লাইসেন্স করার থেকে শুরু করে এগুলো তো থেকেই যায়। তো গাড়িটা আমি ফার্স্টেই সার্ভিস সেন্টারে দিয়ে এসেছিলাম সেই 10:30টার পর। এবার আমাকে 1 ঘন্টা ধরে ওয়েট করতে হবে। আর পাশেই ছিল মাসির বাড়ি, তো মাসির বাড়িতে যাই। মাসির বাড়িতে যাওয়া হয় শুধুমাত্র এই গাড়িটা যখন সার্ভিসিংয়ে দিই তখনই। তো অলরেডি আমি মাসির বাড়ির কাছে চলে এসেছি। মাসির বাড়ি একটা পুচকে আছে, যার কিনা মানে মাসির মেয়ে, মানে হচ্ছে আমার, সে মানে আমি তার দিদা, সে আমার নাতি। বুঝতে পারছো, বিয়ে করিনি তার আগেই নাতি নাতনি হয়ে গেছি। যাই হোক, গাড়িটা প্রায় 2.5 ঘন্টা ওখানটায়, 2.5 ঘন্টা ঠিক না, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, যেহেতু গাড়িটা ওয়াশ হয়ে গেছে আর আমিও মাসির বাড়িতে একটু ভালোভাবে টাইম স্পেন্ড করছিলাম, সেই কারণে আমি ভাবলাম চলো একটু পরে যাওয়াই যাক। এই যে দেখো না, গাড়িটা দেখাতে না দেখাতে এই সিট কাভারটার দিকে চোখ পড়লো যে সিট কাভারটা চেঞ্জ করা উচিত। অলরেডি সিট কাভারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো সেই সিট কাভারটাও ঠিক করব ভাবছি। আর এখানে এই গাড়িগুলোর মডেলিং দেখে এত ভালো লাগছিল কি বলবো। খুব তাড়াতাড়ি একটা বাইক হবে, আর বাইক না হলে হয়তো একটা খুব সুন্দর স্কুটি হবে। হ্যাঁ, সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবোই, বাট হালকা করে একটুখানি দিয়ে দিলাম ইনফরমেশান। এদিকে আমার কাজবাজ কমপ্লিট করার পরে বেরিয়ে পড়লাম। জানো তো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আমাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য রাস্তাঘাটে বেরানো যাচ্ছে না, প্রত্যেকটা সাইবার ক্যাফেতে মনে হয় মাছি পড়ছে গায়ে। বিকেল হতে না হতে হুট করে রেডি হয়ে নিলাম। ওই যে আমার তো ঘাড়ের উপরে ঝামেলা থাকি। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই গাছগুলো আমি এনেছিলাম একদম ছোটো, মানে একদম একটা আঙুলের মতন অবস্থায়। সেই গাছগুলোর থেকে যখন এত সুন্দর ফুল দেখা যায় তখন সেই জিনিসটা সত্যি অনেকটা ভাল লাগে। আমি তো ফুল গাছ প্রচণ্ড পরিমাণ পছন্দ করি, আর ফুলটা আরও বেশি পছন্দ করি। তোমরা একটু কমেন্টে জানিও তো যে আমার স্কিন কি আগের থেকে একটুও মানে একটুখানি হলেও ঠিক হয়েছে কি না, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এদিকে আমি ডাবল স্ট্যান্ড যেহেতু দিতে পারি না, ভাই ডাবল স্ট্যান্ড দেয়। আর ডাবল স্ট্যান্ড দেওয়ার পরেই কিন্তু এইভাবে স্টার্টটা দিতে হয়, কারণ গাড়িটা এখন এইভাবেই সেইভাবে মানে এরকমভাবেই কিছুদিন স্টার্ট দেওয়া চলবে। কারণ গাড়িটা হচ্ছে আজকে তো নিয়ে আসলাম ওয়াশ করে। এরপরে বলেছে মানে শুধু ওয়াশ করিনি, গাড়িটা ওয়াশ করে সার্ভিসিং করে অলরেডি 500 টাকা খরচ করেই এসেছি। এরপরে কিন্তু আবারও যেতে হবে, কারণ আমাকে বলেছে যে গাড়িতে এখনও নাকি 3-4টে প্রবলেম রয়েছে। যেমন কিনা ব্রেকে হালকা প্রবলেম রয়েছে, ডাবল স্ট্যান্ডে একটা নাকি নাট লাগাতে হবে। তারপরে যেখানে সেলফে যখন স্টার্ট দেওয়া হয় সেখানেও একটা প্রবলেম রয়েছে। মোটামুটি এই সব প্রবলেমগুলো ঠিক করতে 2টো দিন গাড়িটা আমার রাখতেই হবে। আর এই মুহূর্তে 2টো দিন গাড়িটা রাখা মানে আমার অবস্থা খুবই কাহিল। তো সেই কারণে ভাবলাম চলো 2 দিন পরেই গাড়িটা রাখবো। তো সেটা ভেবে আমি এখন ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্যে মানে মেন উদ্দেশ্য ছিল হচ্ছে একটুখানি গোবরডাঙ্গা হাটে যাওয়ার। তো হাটে যাওয়ার রিজন কি ছিল সেটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলো আমাকে কেমন লাগছে। আমি শ্যাম্পু করে মাথাটা আঁচড়ানোর সময়ও পাইনি, কারণ সূর্য মামা ডুবে গেলে বাড়ির থেকে বেরোতে আমার ইচ্ছা করে না। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি পিছনে ছিল আমবাগান, আর আমগুলো এত সুন্দর করে মানে তাকিয়েছিল আমার দিকে, মনে হচ্ছিল একটা ছুরি নিয়ে কেটে গিয়ে বসে আম মাখা করি। বিশ্বাস করে এই জিনিসগুলো সত্যিই খুব ভাল লাগে। তারপরে ওই সেম কাজ, ফটো টটো হয়ে গেল তোলা, একটু ভিডিও করে নিলাম টাইম মতন। সব কিছু করার পর এবার কিন্তু গাড়িটা স্টার্ট দিচ্ছে। আর গাড়িটা স্টার্ট দেওয়া মানে সেই সেলফে স্টার্ট দেওয়া বাদ দিয়ে আমি ভাইকে বলেছি ডাবল স্ট্যান্ড করে স্টার্ট দিতে। তারপরে আর কি ভাই গাড়ি চালাচ্ছে গরমের মধ্যে, ফটো টটো তুলে জাস্ট কষ্ট হয়ে গেছে, আমি আর গরমে পারছিলাম না। তো ভাবলাম চলো ভাই যখন আছে ওই গাড়িটা চালিয়ে নিয়ে যাক, আর আমি একটু পিছনে বসে বসে এনজয় করি। কারণ আমার এইরকম একটা সুন্দর আবহাওয়ার মধ্যে ভিডিও করতে বেশ ভাল লাগে। আমি বেশ কিছুদিন ধরে তোমাদের মানে এই আশা দিয়ে রেখেছি যে তোমাদের নামগুলো আমি মেনশন করব ভিডিওতে, কিন্তু সেটা আমি কোনো
রকমভাবেই পারছি না। আমি জানি না সেটা আমি কবে করতে পারবো, বাট অনেকটা ইচ্ছা রয়েছে করার, কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ইচ্ছা করে কমেন্টের রিপ্লাইগুলো করতে। আমি রিপ্লাইগুলো করি, কিন্তু আমি চাই সেটা ভিডিওর মধ্যে অ্যাড করতে। যখন একটু চাপটা কম ছিল তখন আমি অ্যাড করতাম, বাট এখন চাপটা প্রচুর হয়ে যাওয়ার কারণে এখন কোনো রকম নাম মেনশন করা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি সেই কাজটা আবার স্টার্ট করব, কারণ আমি চাই তোমাদের ভালোবাসায় যে জায়গাটা আমি তৈরি করেছি সেই জায়গাটা যেন সারা জীবন এইভাবেই রাখতে পারি। হ্যাঁ, হয়তো সবার কাছে সবসময় ভালো হওয়া সম্ভব না, কখনো কেউ সবার কাছে ভালো হতে পারবেও না, কিন্তু তারপরেও সবটা ভুলে সামনের দিকে এগিয়ে চলতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের জীবন। যাই হোক, এদিকে বকবক করতে করতে অনেকটা রাস্তা চলে এসেছি। আমি গোবরডাঙ্গাতে আজকে কি কাজে এসেছিলাম সেটা শেয়ার করি। আমাদের গোবরডাঙ্গাতে প্রত্যেক শুক্রবার কিন্তু একটা হাট বসে, প্রত্যেক শুক্রবারই বসে, এটা সপ্তাহে একদিন করে বসে। এটা হচ্ছে টাউন ক্লাবের সামনে বসে। তো আমি ভেবেছিলাম আজকেও হয়তো সেটা থাকবে, আর কারণ আজকেও ছিল শুক্রবার, কিন্তু এখানে এসে হয়ে গেলাম পুরোপুরি বোকা, কারণ এখানে আসার পরে দেখি টাউন ক্লাবের ওখানটা একটাও দোকান নেই। তারপর আমার মাথাটা ঘুরে যায়, আর মাথাটা ঘুরে যাওয়ার পরে মাথা ঠান্ডা করার জন্য এই দাদাভাইয়ের দোকানে চলে এসেছি। তোমরা যারা গোবরডাঙ্গা থেকে যাও বা যারা গোবরডাঙ্গা মস্তন্দপুর বা গাইঘাটার রোড দিয়ে যারা গোবরডাঙ্গায় ওঠো, সকলেই জানো এই যে তেমাথা, মানে গোবরডাঙ্গা রেলগেট পার করেই যে তেমাথা, এইখানকার এই দাদার দোকানের পাপড়ি চাট যে একবার খেয়েছে তার মুখে লেগে থাকতে বাধ্য। মানে আমি ভয়েস ওভারটা এখন দিচ্ছি, কিন্তু আমার বিশ্বাস করো মনটা চাচ্ছে এখন যদি একটু খেতে পারতাম। এত দারুণ পাপড়ি চাট বানায় এই দাদা, সত্যি বলে বোঝানোর বাইরে, পুরো মানে মাইন্ড ব্লোয়িং, এত দারুণ। শুধু পাপড়ি চাট না, সঙ্গে ছিল ঝালমুড়ি, বাট ঝালমুড়িটা অতটা আমার পছন্দ হয়নি, ভিতরে বাদাম দিয়েছে বলে ভাইয়ের খুব পছন্দ হয়েছে। তাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের হাটের যেহেতু কাজটা আমাদের হলো না, কারণ হাটে এসেছিলাম একটা বেড কভার নিতে, তার থেকে বড় কথা আমাদের ফ্রিজের একটা কাভার আর সোফার একটা কাভার, এই তিনটে জিনিস নেব বলে এসেছিলাম। কিন্তু দোকান যেহেতু খোলা নেই তাই কপালে আর হলো না। কিন্তু শুক্রবারে হাটটা কেন বন্ধ থাকলো এটাই আমি বুঝলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে আমাকে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলে কমেন্টে জানিও। টাটা।